আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আপনাদের দোয়া ভালোবাসাতে এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আর আপনারা সবাই অনেকেই আমার আম্মুর জন্য দোয়া করেছেন। তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এটাও জানাতে চাচ্ছি আমার আম্মু আগের থেকে একটু অনেকটাই সুস্থ হয়ে গেছে, পা ফোলাটাও একটু কমেছে। তারপরেও দেশের যে অবস্থা, একটু সমস্যা, একটু টেনশন এতটুকু আছেই। আর আম্মুও হালকা একটু অসুস্থ, কম বেশি আগের থেকে অনেকটাই মানে সুস্থ হয়েছে। হালকা একটু মানে কিছু প্রবলেম আছে, তো আস্তে আস্তে সেটাও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা সবাই কেমন আছেন? আর আপনাদের দোয়া করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নানা বাড়িতে এসে আসলে সকাল বিকাল দুই বেলা গ্রাম পরিদর্শনে বের হয়েও আসলে মন ভরতেছে না। আর এটা কি পোকা বলেন তো? যারা জানেন তারা অবশ্যই জানাবেন। মানে গ্রাম পরিদর্শন করতে যে এত মজা, এত মজা। মানে আমরা সকালে একবার বের হই, মানে খাওয়া দাওয়া করে 10টা সাড়ে 10টার দিকে একবার বের হয়, আবার বিকালবেলা 4:30টার দিকে বের হই, মানে সন্ধ্যার আগ পর্যন্ত। মানে এত মজা লাগে যা বলার মতো না। মানে অনেক মজা লাগে গ্রামের, আসলেই অনেক সুন্দর। ক্যামেরাতে কতটা সুন্দর আসে, আর আমি হয়তো বা অত সুন্দরভাবে মানে প্রেজেন্টেশন দিয়ে করতেও পারি না, তারপরও গ্রামের ভিউই আলাদা। তো আসলে গ্রামে আসলে সমস্যা কি জানেন, মানে ভিডিও করতে গেলে অনেকে তাকায় থাকে যে কী করতেছে, এই করতেছে, এই জন্য আসলে অনেকটাই সমস্যা হয়, ফেস করি। আর যেহেতু আমি একটা মেয়ে মানুষ, আর হচ্ছে নানা বাড়িতে এসে এখনও এতটাও অত্যাধুনিক হয়নি যে এগুলাকে মানুষ অত সহজভাবে নিবে। তো যাই হোক, দেখেন এই যে যত দূর আপনারা দেখতেছেন সব আমার নানার, আমার মামাদের, আসলেই সব কিছু। আর এই যে দেখেন গ্রামের ভিউ এত সুন্দর যা বলার মতো না। আর আমার নানাদের আসলে অনেক জায়গা জমি আছে মাশাল্লাহ, অনেক কিছু। আর এই যে আমার মামা হচ্ছে ডাব পাড়াইছে, তো ডাবপাড়া ওই পাশে ফার্মের ভিতরে রাখছে, কিন্তু ফার্মের ভিতরে আসলে কাউকে যাওয়ার জন্য অ্যালাউ না, কারণ ওতে হচ্ছে ভাইরাস, মুরগিতে ভাইরাস লাগে, এই জন্য ফার্মের ভিতর ঢুকতে দেয় না। তো এখানে কিছু মানে ডাব অবশিষ্ট রয়েছে, এখনও নেওয়া হয়নি, তো আমি সেগুলো আপনাদের সাথে মানে তুলে করলাম। আর আমাদের আসলে অনেকগুলো পুরো ঘেরের এ মাথা ও মাথা থেকে মানে মানে নারকেল গাছ অনেক বেশি। আবার বাড়িতে এত বড় বড় নারকেল গাছ আছে, সেগুলো আসলে পাড়াই যায় না, পাড়া খুবই মুশকিল, লোক দিয়ে পাড়াইতে হয়, এখন লোকেরও খুবই অভাব। আর এই যে দেখেন নারকেল ডাব এগুলো মামা পাড়ায় রাখছে একটা লোক দিয়ে। আর এখানে দেখেন কিছু সবজির চাষও করছে ঘেরের পাশ দিয়ে, ঘের প্লাস হচ্ছে ফার্মের যে ঘের সেটার পাশ দিয়ে। আর দুপুরে এই যে বললাম না সকালবেলার দফা শেষ, এই যে দুপুরে এসে মামিরা রান্না করেছে, এসে গোসল টোসল করে হচ্ছে খাওয়া দাওয়া শুরু করতেছি। আর এই যে দেখেন মাছ আর হচ্ছে ভর্তা, এটা হচ্ছে কাঁঠালি বিচি ভর্তা, ডাল, উস্তা ভাজি। আসলে এখানে হরেক রকম, দুই মামি দুই দিক থেকে রান্না করে, মানে অনেক পরিমাণ। আর এটা হচ্ছে মাছ দিয়া হচ্ছে পেঁয়াজ দিয়ে, আর মনে হয় একটা আলু কেটে দিয়ে কুচাই দিয়ে সুন্দর করে ভাজির মতো করছে, তো হালকা একটু গা মাখা ঝোলও রেখেছে। আর এটা হচ্ছে শাপলা ভাজি, মানে এত পরিমাণে আইটেম খেয়ে শেষ করা যায় না। আর এটা হচ্ছে ভেন্ডি না সরি বরবটি, গাছের বরবটির সাথে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, আর এখানে হচ্ছে কাঁকরোল, বরবটি, আলু, চিংড়ি মাছ দিয়ে হচ্ছে রান্না করা। আসলে মানে গ্রামের সবজি এবং সব নিজেদের মানে অনেক মজা লাগে, এই সবজিগুলোর স্বাদটাই আলাদা। বাইরের দেখবেন আমরা যেগুলো খাই আসলে বেশিরভাগই ফরমালিন থাকে, তো সেগুলো আর হচ্ছে মজা লাগে না। আর এই যে দেখেন খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু হালকা একটু রেস্ট নিয়েছি, মানে ঘুমাইনি কিন্তু। তারপর আমার মামাতো বোন হুমায়রা আমাদেরকে চা, তারপরে হচ্ছে মুড়ি খাওয়ালো, টোস্ট, এইগুলো খাওয়ালো। খাওয়ার পরে আবার আমরা গ্রামে পরিদর্শনে বের হয়ে গেছি। আর এখানে আমরা আসলে বোনেরা বের হয়েছি, আর আমার মেয়েও আসছে। এখানে আমার মামার 3 মেয়ে, মানে এক মামার 1 মেয়ে আর আরেক মামার 2 মেয়ে, আর হচ্ছে আমি আর আমার মেয়ে। তো আমরা সবাই মিলে গ্রাম পরিদর্শনে বের হয়ে গেছি। তো আসলে অনেক মজা লাগে। তো অনেক সময় ওরা না আসলেও আমি, আমার মামাতো ভাই ছোটো একটা আছে, ওর সাথে বের হয়ে যাই, মানে 10 বছরের, 10 বছরই তো মনে হয় ওর বয়স, তো ওর সাথে বের হই। আসলে ভালো লাগে, অনেক ভালো লাগে গ্রাম পরিদর্শন করতে। আর এই দেখেন গ্রামের সাইডে মানে এই কলা গাছের ঝাড়ও আছে, মানে কোনো কিছুই আসলে এখানে কিনে খাওয়া লাগে না, সব কিছুই নিজেরা, ফল ফলালি থেকে শুরু করে সবজি সব কিছুই নিজেদের ঘেরের, সব কিছুই নিজেদের হয়, তো আসলে কিনে খাওয়ার প্রয়োজন হয় না। আর এই যে দেখেন এগুলো হচ্ছে বরবটি, আপনারা যে বরবটি খেয়েছি না, সেই বরবটির হচ্ছে
কি বলে এগুলোরে, ক্ষেত না কি জানি, বরবটির ক্ষেত, মানে এখানে সিরিয়াল দিয়ে বরবটির কিন্তু অনেক বড় একটা ক্ষেত। তো আসলে এইখানে হচ্ছে আমি বরবটি, কাঁচা বরবটি কিন্তু অনেকগুলো খেয়েছি, জালি জালি কাঁচা বরবটি কখনো মানে ওইভাবে যখন আমরা বাজার থেকে কিনে আনি খাওয়া হয় না, তো গাছের ফ্রেশ তা ছিঁড়ে ছিঁড়ে আমি কাঁচা কাঁচা খেয়েছি, আসলেই অনেক মজা লাগছে, মানে কীরকম জানি আলাদা একটা ফিলিংস, আলাদা একটা স্বাদ, মানে অনেক মজা। তো এই যে দেখেন এই চিকন চিকন এইগুলোই বেশি মজা লাগছে ওই বুড়াগুলাচ্ছে। তো আমি এগুলো আসলে খেয়ে খেয়ে দেখছিলাম। আর এই যে দেখেন কি পরিমাণে ধরছে আসলে গাছের ইসের ভিতরে, আর আমার ভয় লাগে সাপ টাপ এগুলা, যার জন্য আমি ভিতর থেকে আসলে ভিডিও করি নাই। আর এই যে দেখেন বেগুন গাছ, এখানে বেগুনও হয়েছে। হ্যাঁ, তো বেগুন আসলে কমই হয়েছে, বরবটি আসলে বরবটির ফলন বেশি হয়েছে। আর বেগুন গাছ শুধু এখানে না, আরও অনেক আছে, সেখানেও আছে। তো আসলে আমরা সব জায়গায় আসলে যেতে পারি নাই, আর সব জায়গায় আসলে ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে কুমড়া গাছ লাগাইছে, মিষ্টি কুমড়া গাছ। তো মানে অনেক মজা লাগে, এই যত মানে নিজেদের সবজি খাওয়ার মজাই আলাদা। তো আসলে সব কিছুই অনেক বেশি স্বাদের, অনেক বেশি মানে কি বলবো, মানে মন ছুঁয়ে যায়। নিজেদের জিনিস আসলে নিজেরা ফলাতে পারলে সেটা তৃপ্তি আলাদা, খেতেও মজা, এবং মানে একদম ফ্রেশ খাওয়া যায়, কোনো রকম মানে ভেজাল মুক্তভাবেই খাওয়া যায়। তো আসলে এরকমই আমাদের তো শহরের জীবনযাপনে এগুলো করে ওঠা সম্ভব না। তো আসলে গ্রামে যতটুকু টাইম আসছি, মামিদেরকে বলছি যত ফ্রেশ আর যা আছে সেগুলোই খাবো, মাছ মানে গোশ টোশ এগুলো খাবো না, যা নিজেদের যতটুকু আছে নিজেদের থেকেই বেশি খাবো। তো হচ্ছে আমরা সেগুলোই খেতে চেয়েছিলাম, আর হচ্ছে সেগুলোই খেয়েছি, মানে ডিম নিজেদের ফার্মের, মাছ নিজেদের ফার্মের, হচ্ছে মানে সব কিছুই, মুরগিও খেয়েছিলাম নিজেদের ফার্মের, তারপর হচ্ছে সব কিছুই নিজেদের কিন্তু এখানে। তারপর হচ্ছে এই যে দেখেন সবজি মবজি সব কিছু। আর এই যে কি সুন্দর কাশফুল ফুটেছে, এখন কেবল ছোটো আছে, আর কিছুদিন পরে কিন্তু আরও অনেক বড় হয়ে যাবে। বিশেষ করে এগুলো মনে হয় কাশফুলগুলো বেশি বড় হয় হচ্ছে দুর্গাপূজার আগে, যে কাশফুল বড় হয়ে যাবে, পুরাপুরি অনেক বড় হয়ে যাবে। তো আগে আমরা যখন এসেছিলাম কাশফুল অনেক বড় বড় দেখেছি। আর এই যে দেখেন নদী, এটা কিন্তু ভৈরব নদী, ভৈরব নদীর হচ্ছে যেটা সেটাই। আর এই যে দেখেন আমরা সবাই এখানে মানে ঘুরতেছি। আর এটা কিন্তু আমার মামাদের যে বাড়ি থেকে খুব বেশি দূরে না, জাস্ট কাছেই। তারপর আমার মামাতো বোনরা সব মাদ্রাসায় পড়ে, ওরা বোরকা পরেই এসেছিল। এই যে দেখেন কলার বাগান, কলাও হয়েছে মাশাল্লাহ অনেক। আর এই যে দেখেন যত দূর দেখতেছেন এগুলো কিন্তু ঘের। আর হ্যাঁ, এগুলো সবগুলাই কিন্তু মাছ আছে। আর ওই যে মামাদের ফার্ম, হচ্ছে আমার মামাদের ফার্ম ওইখানে। আর প্রচুর পরিমাণে কিন্তু এই প্রত্যেকটা ঘেরে অনেক মাছ আছে। আরও কিন্তু মাছ হচ্ছে অনেক সময় বৃষ্টির পানি যখন বেড়ে যায় তখন আসলে মাছগুলা মানে ভেসে যায়। কিছুদিন আগেও আমার মেজো মামার ঘেট আসলে ভেসে মানে ভেসে গেছে বৃষ্টির পানিতে, যার জন্য হচ্ছে কিছু মাছ হচ্ছে লস হয়েছে, মানে মাছ আরেক ঘেরে চলে যায়, তখন সেটা ধরা যায় না, বা খাল বিলে চলে যায়, এরকমই হয় বৃষ্টির কারণে। আর এই যে দেখেন মানে এত সুন্দর লাগতেছিল। আর এই যে কুমড়া ফুল, আমরা হচ্ছে কুমড়া ফুলগুলাও অনেক সুন্দর লাগতেছিল। মানে বললাম না যে গ্রামের, আপনি গ্রামে আসলে আর যেতে ইচ্ছা করবে না, মনে হয় যে এই সবুজের মধ্যে সারাক্ষণই হারিয়ে যায়, মানে মুগ্ধ হয়ে আপনি শুধু তাকিয়ে থাকবেন যে এত সুন্দর এত সুন্দর। আমরা কেন শহরে থাকি, মানে শহরের জীবন দেখবেন ধুলাবালি এগুলা থেকেই কিন্তু আমরা মুক্তি পাই না। আর গ্রামে দেখবেন ধুলাবালির কোনো কিছুই নাই, অনেক ফ্রেশ। এখানে মানে আপনি নিঃশ্বাস নেবেন তাতেও একটা স্নিগ্ধতা, একটা মানে কি বলবো, একটা ফ্রেশ একটা মানে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে এত ভালো লাগে গ্রামে। তো যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই জানেন, আর যারা মাঝে মাঝে গ্রামে আসেন বেড়াতে তারাও জানেন যে গ্রামে আসলে থাকাটাই অনেক মজা। তো গ্রামের পরিবেশটা অনেক সুন্দর। আর এই দেখেন মেঘও করে আসছে, মানে এই বৃষ্টি এই মেঘ এই রোদ এরকমই পরিবেশ হচ্ছে, এরকমই হয়। আর এই যে আমরা ঘাস দেখেন সাইড দিয়ে হচ্ছে ঘেরে পাশ দিয়ে যেই কি বলে, আমি আসলে এত কিছুর নামও জানি না, ওই যে সাইড দিয়ে মাটির দুই ঘেরের মাঝখান দিয়ে আইল না কি জানি বলে, ওর ওপর দিয়ে কি সুন্দর ঘাস হয়ে রয়েছে। আর এই যে এটাও কিন্তু আমার মামাদের একটা পুকুর, এখানে হচ্ছে অনেক মাছ আছে, এখানে তেলাপিয়া মাছ, তারপর হচ্ছে টাইনা পুঁটি মাছ, তারপরে আরও হচ্ছে মনে হয় রুই মাছ, আর কি জানি মাছ হচ্ছে ছাড়া হয়েছে কিছুদিন আগে। তো এখানের মাছ কিন্তু আমরা খাচ্ছি অনেক। আর এই পুকুরে দেখেন এই যে একটু আগে আমার মামা আনিস মামা হচ্ছে এখানে মাছের জন্য খাবার ছড়াইছে, আর মাছগুলো দেখেন কিলবিল কিলবিল করে হচ্ছে খাচ্ছিল খাবার। তো আসলে অনেক মজা লাগতেছিল
দেখতে। আসলে ভিডিওতে কিন্তু অত ক্লিয়ার ওঠা যাচ্ছে না, কিন্তু দু এক সময় মাছগুলো উঠতেছিল। আর যখন মানে খাবারটা দেওয়া শুরু করছে তখন আসলে মাছগুলো উছাল উছাল করে মানে খাচ্ছিল, কিন্তু সেটা দেখতে অনেক ভালো লাগতো। কিন্তু যখন আমি ক্যামেরাটা অন করছি তখন মাছের পরিমাণটা মানে ওদের খাবারটা খাওয়ার পরিমাণটা কমে গেছে। এর জন্য হচ্ছে আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারি না। এই দেখেন কাঠবাদাম গাছে কত কাঠবাদাম হয়েছে, আর কাঁচা কাঁচা কাঠবাদাম। আর এই যে হচ্ছে ওই ঘেরের থেকে এইটা একটা খালের মতো, এখানে পানিগুলো চলে আসে। আর এই যে আমার মেয়ে সারা রাস্তায় নাচতে নাচতেই যাচ্ছে। সেও মানে সে তার ভাই তারা গ্রামের মধ্যে ঘুরতে পেরে অনেক খুশি। আমার ছেলেও গিয়েছিল আমাদের সাথে, ওর কথা বলা হয়নি। আর এই যে দেখেন আমার মামার হচ্ছে ফার্মের কিছু মুরগি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, মানে ভালোভাবে দেখাতে পারতেছি না কারণ আমি অনেক দূর থেকে। আর এখানে দেখেন খালামণিরা কিভাবে আমার মেয়েকে আসলে সেবা যত্নে মানে ভরপুরভাবে রেখেছে, সেটারই প্রমাণ এখানে। মানে আমার মেয়ের তো কান ফোটাইছে, আপনারা সবাই আগের ব্লগটা দেখেছেন যে আমার মেয়ের কান ফোটানো হয়েছে। আর এখানে হচ্ছে ওর কান ফোটানোর জন্য যাতে কানের ব্যথাটা তাড়াতাড়ি সেরে যায় এবং কানটার মানে সুতা ঘোরানোর জন্য হচ্ছে তার খালামণি তেল আর রসুন ছেঁচে হচ্ছে গরম করে তারপরে হচ্ছে তার কানে দিয়ে দিচ্ছে। এক খালামণির ধার দিয়ে সে তেল দেয়, আরেক খালামণি তার সুতা ঘোরায়, মানে এক একজন। আরেক খালামণি তার চুল হচ্ছে আশ্রয় দেয়, চুলে সুন্দর করে ক্লিপ টিলিপ দিয়ে দেয়। মানে অনেক মজায় দিন কাটছে। তো আপনারা সবাই ভালো থাকবেন।